নমস্কার, কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আজ যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, তাই অনুরোধ করব একটু মন দিয়ে এই ভিডিওর প্রতিটি কথা শোনার জন্য। তারপর কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। বিশ্বশান্তি আর তার সঙ্গে সঙ্গে সামগ্রিক উন্নয়নের জন্য একসময় গঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ। এই জাতিপুঞ্জের বয়স ৮০ বছরের কাছাকাছি। এতদিন পরেও জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস এলেই একটা চর্চা শুরু হয়ে যায় যে এই প্রতিষ্ঠানটি তার ঘোষিত লক্ষ্য পূরণে ঠিক কতখানি সফল হয়েছে। আজকের পৃথিবী জুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সংগঠন ঠিক কতটা কার্যকরী বা কতটা প্রাসঙ্গিক, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পণ্ডিতেরা সবসময় বৃহত্তর রাষ্ট্রগুলোর পৃথক স্বার্থসিদ্ধির অভিপ্রায়ের দিকটিকে দায়ী করেছেন। তার কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ নাগাদ ঠিক এইভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। কিন্তু সেই সময়কার নানা দেশ এবং বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো নাৎসিবাদ আর ফ্যাসিবাদী চিন্তাধারা বিশ্বশান্তির অন্তরায়ী হয়ে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, বিশেষত জার্মান, ইটালি প্রভৃতি দেশের সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য তারা এই সংগঠন থেকে আস্তে আস্তে পদত্যাগ করতে আরম্ভ করেছিল, যার ফলে একরকম অনিবার্য হয়ে পড়েছিল ১৯৩৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীতে যুদ্ধের সাথে সাথেই চলেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রয়াস, আর এই প্রয়াসেরই ফলস্বরূপ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ। এই সংগঠন অনেকখানি মজবুত এবং এর বেশ কিছু লিখিত সনদ রয়েছে, যেসব কথা প্রতিটি সদস্য দেশ মেনে চলতে বাধ্য। এই মুহূর্তে প্রায় ১৯৩টি দেশ এর সদস্য। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, ওছি পরিষদ এসব নানান ধরনের কমিটির সাহায্যে চলে এর কাজ। পৃথিবী জুড়ে মূলত নিরস্ত্রীকরণ আর আন্তর্জাতিক নানা সমস্যাকে আলোচনার মাধ্যমে মেটাতে এই সংগঠন বদ্ধপরিকর। শুধু তাই নয়, সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্য সংক্রান্ত নানান পদক্ষেপও এরা পালন করে থাকে। বিভিন্ন আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল দেশকে অর্থ সাহায্যের জন্য মনিটারি ফান্ড নির্মিত হয়েছে। সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপত্য, সংস্কৃতি এবং লোকাচার নিয়ে কাজ করে ইউনেস্কো। বিশ্বব্যাপী দরিদ্রতা এবং তা নিবারণের পরিকাঠামো এবং বিভিন্ন সার্ভে ও ইন্ডেক্স প্রকাশ করে থাকে ইউএনডিপি। যুদ্ধবিধ্বস্ত জনজাতির অসহায় কিশোর, অনাথ ছেলেমেয়েদের জন্যও রয়েছে আলাদা সংগঠন। এইসব নানান ধরনের কাজ করা সত্ত্বেও এর প্রাসঙ্গিকতা নিয়ে পণ্ডিত মহলে নানান বিতর্ক আছে। যেমন আজও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মাত্র ৫টি: আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং চীন। অনেকে মনে করেন এতে করে সারা পৃথিবীর প্রতিনিধিত্ব শুধু এই দেশগুলোর দ্বারা মেটানো সম্ভব নয়। ভারত, ব্রাজিল বা আফ্রিকার মহাদেশের গুরুত্বপূর্ণ কিছু দেশকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার জন্য দীর্ঘদিন ধরে দাবি তোলা হচ্ছে। এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। এর ফলে ইচ্ছে থাকলেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সমস্ত দেশের পক্ষে সম্ভব নয়। এর আগে আমরা বহুবার দেখেছি, বিশেষ কোনো জঙ্গিকে বা কোনো জঙ্গি সংগঠনকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করার জন্য ভারতের আর্জিতে বারবার ভেটো প্রয়োগ করেছে চীন। ফলে
বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা নেমে এসেছে। তাছাড়া এই প্রতিষ্ঠার পর থেকে আমরা বড় কোনো বিশ্বযুদ্ধ দেখিনি ঠিকই, দীর্ঘদিন ধরে পৃথিবী জুড়ে ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি কিন্তু আমরা এক সময়ে দেখেছিলাম। আমেরিকা এবং রাশিয়ার ভাবাদর্শগত সংঘাতের ফলে মিশর, কোরিয়া, কিউবায় অল্পের জন্য যুদ্ধের আগুনকে ঠেকানো সম্ভব হয়েছে। সেক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের যে বিরাট কোনো ভূমিকা ছিল তা হয়তো নয়। আবার সম্প্রতি রাশিয়া ইউক্রেনের সংঘাত, গাজা এবং প্যালেস্টাইনের মধ্যে সংঘাত, চীনের তাইওয়ান আগ্রাসন, ভারত পাক জটিলতা, কোনো ক্ষেত্রেই সম্মিলিত জাতিপুঞ্জের সরাসরি হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। এই মুহূর্তে সারা পৃথিবীতে যুদ্ধবিধ্বস্ত জাতির সংখ্যা নেহাত কম নয়। প্রতি ক্ষেত্রেই মানবতা ভুলুণ্ঠিত হয়ে চলেছে মুহুর্মুহু। সেই সব নিরসনের জন্যে নানা তরফ থেকেই কাজ চলেছে ঠিকই, কিন্তু যুদ্ধকে একেবারে নিয়ন্ত্রণে আনার কোনো প্রচেষ্টাতেই সফল হয়নি এই সংগঠন। তাহলে এই সংগঠনের কি আর প্রাসঙ্গিকতা নেই? তাহলে কি এই সংগঠন তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে? আপাত দৃষ্টিতে এই প্রশ্নের কোনো সাধারণ সরলীকরণ উত্তর দেওয়া হয়তো সম্ভব নয়। তবে এটুকু বলা যায় যে এই ৮০ বছরের পুরনো সংগঠনের অভ্যন্তরীণ কিছু নিয়মতান্ত্রিক পরিকাঠামোর যদি পরিবর্তন করা সম্ভব হয় আর সমস্ত মহাদেশের বৃহত্তম শক্তিগুলোকে সসম্ভ্রমে গুরুত্ব দেওয়া হয়, তাহলে হয়তো এই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে শুনলেন জাতিপুঞ্জের প্রাসঙ্গিকতা নিয়ে একটি কথিকা। এটি লিখেছেন শঙ্খ অধিকারী। যদি এই ভিডিও, এই বক্তব্য আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের নিজস্ব মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।